তোমার ভাই হাসিমের উটের উপরে একজন নারী বা মহিলা বসে আছে, ওই মেয়েটাকে মহিলাটাকে তুমি একবার ব্যক্ত করে বুঝিয়ে দাও। হযরত মুত্তালিব কাউকে কোনো কথা ব্যক্ত করেনি। দুই ভাই মিলে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, বাবা গোটা বাড়ির লোক হযরত হাসিমের পিছে একটা মহিলাকে দেখার পরে সবাই মিলিত ভাবে জিজ্ঞাসা করতে লাগলো, বলে বেটা হাসিম, কাকে তুমি সঙ্গে এনেছো গো? এই নারী বা মহিলাটাকে তুমি বলো। হাসিম তার আব্বাকে বলেছিল, বলে আব্বা গো, এটা হলো আমার বিবি, এটা হলো আমার স্ত্রী, তোমার হলো বৌমা। এই দেখেন সুবহানাল্লাহ, ভাইয়ের বাড়ি কোথায় বলতে পারবো না, তবে 30 টাকা তার দেওয়া হলো। বলছিলাম বাবা, বাপ বুঝতে বা জানতে পারলো বেটার বিয়ে হয়েছে, মা বড় খুশি হলো, আমার বেটা বিয়ে করেছে। বোনটা খুশি হলো, গ্রামের লোকেরা বড় আনন্দিত হলো। কেউ বলছে হাসিম তুমি তো বিয়ে করেছ গো, মুখ মিষ্টি কি তুমি করাবা না? কেউ বলছে হাসিম তুমি তো বিয়ে করে নিয়েছ, তুমি কি আমাদেরকে কিছু খাবার খাওয়াবা না? কেউ বলছে হাসিম তো তোমার বিয়ে হয়ে গেল গো, আমরা তো বরযাত্রী যেতে পেলাম না, আমরা তো কিছু খাবার খেতে পেলাম না, আমাদেরকে কি মুখ মিষ্টি করাবা না? হাসিম বলেছিল, বাবা শোনো গো, ও আমার মক্কার বন্ধু বান্ধবরা শোনো, আমি হাসিম যখন বিয়ে করতে পেরেছি, তোমাদেরকে অবশ্যই আমি কিছু না কিছু খাবার খাওয়াতে পারবো। বেরাদার এই সাংসারিক জীবনে তারা যুক্ত হলো। বাবা শ্বশুর শাশুড়িকে পাওয়া গেল, শ্বশুর শাশুড়ি মা বাপের মতো ব্যবহার করলো। হযরত হাসিম বিবিকে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে কয়েক মাস অতিবাহিত হলো। ওই যে সামদেশ থেকে মালপত্র ক্রয় করেছিল, মক্কা থেকে আবার বিক্রি করা হলো, উপার্জন করা টাকা পয়সা সবই যেন সাংসারিক জীবনে অতিবাহিত করা হলো। হযরত মুত্তালিব হাসিমের সঙ্গে যুক্তি করছে, বলে ভাই আমরা তো অনেক দিন হলো ব্যবসা করে এসেছি, মালপত্র তো আমাদের কাছে আর তেমন কিছু নাই, তোমার বিয়ে তো মদিনাতে হয়েছে গো ভাই, তোমার বিবি তো শুধুমাত্র জীবনে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, আজকে কয়েক মাস হয়ে গেল গো ভাই, আমার মন বলছে তোমার স্ত্রীকে আমার ভাবিকে তুমি জিজ্ঞাসা করো, যদি বাপের বাড়ি যেতে চাও তো একবার পাঠিয়ে দাও। হাসিম বলছে, ভাই মুত্তালিব তুমি চিন্তা করিও না, আমি আব্বার সঙ্গে দুটো কথাবার্তা বলবো, মায়ের সঙ্গে দুটো কথাবার্তা বলবো। হযরত হাসিম তার আব্বাকে ডাকার পরে মাকে ডাকার পরে মা বাপ ছেলে মেয়েরা এক জায়গায় মিলিত ভাবে সবাই মিলে যুক্তি করা হলো। হাসিম বলছে, আব্বা গো, মেয়েটা আমার খুব ভালো লেগেছিল, আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমার শ্বশুর তোমার বিহায় যুক্তি বা চুক্তি করেছিল, যদি তার গর্ভে সন্তান ধারণ করে ওই সন্তানটা যেন তার বাপের বাড়িতে ভূমিষ্ঠ হয়। হাসিম বলল, আব্বা, যেহেতু তার আব্বার সঙ্গে যুক্তি করা ছিল গো। হাসিমকে বলছে, বেটা তুমি কি বলতে চাইছো বলো? বলে এখন বর্তমানে তোমার বৌমা গর্ভবতী, তার গর্ভে একটা সন্তান জন্ম ধারণ করেছে, মোটামুটি 5 থেকে 6 মাস হয়ে গেল বা 7 মাস হয়তো হয়ে যাবে। হযরত মুত্তালিব এবং হাসিম যুক্তি করে তার আব্বাকে বলছে, আব্বা গো, আমার মন বলছে আমার বিবিকে আমি তার বাপের বাড়ি মদিনাতে ছেড়ে চলে আসব। মুত্তালিব তার ভাই হাসিমকে বলছে, ভাই হাসিম তবে শোনো, তোমার স্ত্রী মানে আমার ভাবিকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে শ্বশুর বাড়ি, তার মানে মদিনাতে চলে যাবে, আমিও তোমার সঙ্গে যাব, তুমি নিয়ে যাবে কিনা বলো? এই দুই ভাই কথাবার্তা চলছিল, মানে হাসিমের বাপ মুত্তালিবের বাপ দু ভাইকে বললে, বেটারে এমনিতে তো 1-1 মাস পরে তোমরা সামদেশ যাবা মাল কিনতে, তার মানে আর বেশি দেরি না করে তোমরা আজকেই রওনা হলে হতে পারো, আমি বাধা দেব না। তবে শোনো বেটা, তোমাদেরকে একটা আমি যুক্তি দিলাম,
আমার বৌমাকে তুমি মদিনায় নিয়ে যাবে, এটা তো যুক্তি করাই ছিল। তুমি নিয়ে যাও, তোমাকে কোনো বাধা দেব না বেটা হাসিম। আমার বৌমার চেহারার দিকে তাকিয়ে আমি অনুভব করতে পারছি রে বেটা, হয়তো তার মায়ের কথা মনে পড়ে গেল, হয়তো বাপের কথা মনে পড়েছে রে, হয়তো তার বোনেদের কথা মনে পড়ে যেতে পারে, হয়তো ভাইয়ের কথা মনে পড়ে যেতে পারে। আজকে কয়েক মাস হয়ে গেল মক্কাতে আসা, আজ পর্যন্ত বাপের সঙ্গে কথা হয়নি। আজকে কয়েক মাস হয়ে গেল ভাইয়ের সঙ্গে দেখা হয়নি, কয়েক মাস হয়ে গেল মায়ের সঙ্গে কথাবার্তা বলা হয়নি, কয়েক মাস হয়ে গেল রে বেটা মদিনার কোনো মানুষকে দেখতে পাইনি বেটা হাসিব। তোমার বিবি না আমার বৌমা, হয়তো তার মনে পড়েছে তার বাপের কথা, এই জন্য মনের দিক থেকে হয়তো সে শান্তি পায় না। বেটা হাসিম, তুমি তোমার বিবিকে মদিনায় নিয়ে চলে যাও রাখার জন্য, তবে মদিনা থেকে আর মক্কা আসতে হবে না, বন ওই মদিনা থেকে তোমরা দু ভাই মিলে সামদেশ চলে যাবে রে বেটা। শ্বশুর বাড়িতে যতদিন থাকার অতদিন তোমরা মেহমানি করবা, তারপরে আবার তোমরা সামদেশ চলে যাবা। আল্লাহ